হ্যালো ফ্রি ফায়ার প্লেয়ার, আমি ফরেস্ট প্লেয়ার ভাই জুসলি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি ফুল দম দিয়ে চেষ্টা করবো তোমাদের গ্র্যান্ড মাস্টার ভিতর মুজদুরি করো, তাদের একটা বেকার ভাতা দেওয়ার। কারণ তোমরা এই গেমের ভিতরে এত টাইম নষ্ট করো, মুজদুরি করে নিজের কিমতি টাইম নষ্ট করো তোমাদের উদ্দেশ্যে। আমার তো কিছু করা দরকার। তো গ্র্যান্ড মাস্টার হচ্ছে এমন একটা পোকা যেটা মাথার উপর লাগিয়ে দিলে অনেকে মনে করে তাদের কপাল খুলে যাবে। এখন আবার তোমরা এটা মনে করছো না যে আমার মতো মানুষ তোমার কপাল খুলতে যাবে, ইটস নট এ বিগ ডিল। আমার মতো মানুষ তোমাকে কোনোদিনও দাম দিবে না। তুমি যদি গেমের ভিতর বসে বসে গ্র্যান্ড মাস্টার পুশ করো, মজদুরি করে, তোমাকে আমি কোনোদিনও দাম দিব না। বিকজ ভাই দুনিয়াতে অনেক কাজ আছে ভাই, এই যে মজদুরি না করে অন্য কোনো কাজ করে তাও কিছু টাকা কামাইতে পারবা। তো প্রথম বিষয় হচ্ছে যে অনেকে আছে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কন্টেন্টের জন্য গ্র্যান্ড মাস্টার পুশ করে, এটা মানা যায়। বাট যাদের হচ্ছে না যায়, কোনো কিচ্ছু নাই, ইউটিউব চ্যানেল নাই, কিচ্ছু নাই, আর্ন করার মতো কোনো অপশন নাই, তারা দিনরাত 24 ঘন্টা সরকারি চাকরির মতো বসে বসে গ্র্যান্ড মাস্টার পুশ করার মানে কি ভাই? এখন তোমরা যদি রিজনের ভিতরে যাও তাহলে দেখতে পাবো যে অনেক মানুষ আছে, হ্যাঁ, যারা ইউটিউবার না বাট টিকটকার না, কিছুই না, বাট তারা গ্র্যান্ড মাস্টার ও টপ 100-এর ভিতরে যা ঢুকে বসে আছে, এগুলোকে বলে মজদুরি করা। কারণ যেখানে তোমার ভাই কোনো বেনিফিট নাই, সেখানে তুমি বসে বসে গ্র্যান্ড মাস্টার পুশ করবা কি জন্য ভাই? নিজের এলাকার পোলাপানরা দেখার জন্য যে ভাই আমি গ্র্যান্ড মাস্টারে উঠছি, ভাই কি কইতাম। আবার তুমি এখন এই 2024 সালে এসে দাঁড়িয়েও তুমি এমন অনেক মানুষ পাবা যারা হচ্ছে এখন এইসব কল কন্টেন্ট বানায়, গ্র্যান্ড মাস্টার প্লেয়ার কল মি নুব। ভাই এগুলো 2022 সালে চলতো, 2021-22 সালে চলতো, এটা 2024, ঠিক আছে? একটু আপডেট হও, একটু অন্য কন্টেন্ট বানাও, যেগুলো বানানোর পর মানুষ তোমাকে চুতিয়া ঘোষিত করবে না। 2 দিন পর বিয়ে করবা, বাচ্চা কাচ্চা হবে, তারপর নিজের পোলাপানকে কি করবা, কি বলবা যে তুমি গ্র্যান্ড মাস্টার পুশ করে নিজের টাইমটাকে নষ্ট করছো? এই 2024 সালে এসে যদি তুমি দাঁড়িয়ে যাও, তাহলে মনে করো গেমের ভিতর তুমি 3টা ক্যাটাগরির প্লেয়ার পাবা। এক হচ্ছে প্লেয়ার, সেকেন্ড হচ্ছে প্রো প্লেয়ার, থার্ড নাম্বার হচ্ছে আল্ট্রা প্রো প্লেয়ার। তো প্রথম প্লেয়ার হচ্ছে যেটা প্লেয়ার, জাস্ট নর্মাল একটা প্লেয়ার, সেগুলো হচ্ছে মনে করো জাস্ট নর্মাল একটা প্লেয়ার যারা গেম খেলে, আসে বের হয়ে যায়, ইভেন্ট দেখলে দেখে, না হলে বের হয়ে যায়, এটা হচ্ছে তাদের কাজ। আর প্রো প্লেয়ার যারা, তারা হচ্ছে স্টাইল করে, ফ্রি স্টাইল খেলার অথবা অন্য কিছু খেলার, ক্লাস স্কোয়াড খেলার, গ্র্যান্ড মাস্টার পুশ করার বা গ্র্যান্ড মাস্টার রাশ করার, এই টাইপের প্লেয়াররা। আর আল্ট্রা প্রো প্লেয়ার যারা, ওইগুলা হচ্ছে মনে করো গেমের ভিতর রাজাকার, যেগুলা তার মানে হচ্ছে হ্যাক ইউজার, গ্লিচ ইউজার, লরাল আসান, বালসাল ইউজার, এগুলাকে বলা হয় হচ্ছে গেমের ভিতর রাজাকার। মনে করো এদের খেয়ে দেয় কাজ কাম নাই, নিজের গান্ডে তো বল থাকে না অন্য প্লেয়ারকে মারার মতো, তখন হ্যাক ইউজ করে, গ্লিচ ইউজ করে। এগুলো নর্মালি পাওয়া যায় হচ্ছে পিসি প্লেয়ারদের মধ্যে। পিসি প্লেয়াররা মোবাইল প্লেয়ারদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্টেজ পায়, এটাই হচ্ছে একটা কারণ। তো অনেকে বলতে পারে যে পিসি প্লেয়ারের ভিতর কি অ্যাডভান্টেজ পাওয়া যায়? ভাই মোবাইল প্লেয়াররা এমন এমন অ্যাডভান্টেজ পায় না যেগুলো পিসি প্লেয়াররা পায়। পিসি প্লেয়াররা বহুত অ্যাডভান্টেজ পায়। আমি নিজেও একজন মোবাইল প্লেয়ার, বাট আমি পিসিতে প্রপার ভাবে গেম খেলতে পারি। আমি বলবো না খুবই প্রো প্লেয়ার, বাট প্রপার ভাবে আমি গেম খেলতে পারি পিসির ভিতর। আমি জানি যে পিসির ভিতর কি কি সেটিং করা যায়। ধরো তোমার সাথে একটা তোমার পিসি প্লেয়ার ফ্রেন্ড আছে, যে হচ্ছে নর্মালি পিসি প্লেয়ার, তুমি হচ্ছে ফোন প্লেয়ার। তো দেখবা যে 2 থেকে 3 দিনের মাঝখানে তার হচ্ছে গেম প্লের ভিতর খুব বেশি ইমপ্রুভমেন্ট পাবা না তুমি। বাট 2 থেকে 3 মাস পর দেখবা তার ভিতরে তুমি ইমপ্রুভমেন্ট পাবা না, খুব বেশি ইমপ্রুভমেন্ট পাবা না, যদি সেই হ্যাক ইউজ করে বা অন্য কিছু ইউজ না করে। যেমন হচ্ছে পিসির ভিতর অনেক কিছু ইউজ করা যায়, চিট ইঞ্জিন, হ্যাক, হ্যান ত্যান, বালসাল, প্যানেল। এখন সবাই এই পিসির হ্যাক বলতে জাস্ট প্যানেল বুঝে, বাট প্যানেল ছাড়াও বহুত কিছু পাওয়া যায় ভাই। রেজিডিটের ভিতরে এমন এমন সেটিং করা যায় যে সেটিং করলে অটোমেটিক যে হেড লাগে তোমার পাশে খেলে, বাট তুমি এটা বুঝতে পারবে না সে হচ্ছে একটা, মনে করো যে অ্যাবনর্মাল প্লেয়ার, ঠিক আছে? তুমি বুঝতেও পারবে না, বাট সে হচ্ছে অ্যাবনর্মাল প্লেয়ার। আমার সাথেও ভাই এটা খেলে, ঠিক আছে? এই হালারে আমরা ফার্স্টে ভাবতাম বহুত প্রো প্লেয়ার, বাট একটা টাইমে বুঝতে পারলাম রেজিডিটের ভিতরে এমন এমন সেটিং ঢুকায় রাখছে, সে মনে করো যে অনেক প্রো প্লেয়ার মনে হয় হালারে। তো এরকম বালছাল ইউজ করে অনেকে আছে গ্র্যান্ড মাস্টার পুশ করে, হ্যান করে, ত্যান করে, বাল করে, ছাল করে। তো এরাই হচ্ছে গেমটাকে ইনব্যালেন্স ক্রিয়েট করে। যাই হোক, এটা বিষয় না, এটা আজকের ভিডিওর টপিকই না। টপিক হচ্ছে মনে করো গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা যারা এগুলা কাহিনী করে। তো আর একটা কথা বলে নি হ্যাক ইউজারদের সম্পর্কে, যারা মনে করো গ্র্যান্ড মাস্টারের ভিতর টপের ভিতর ঢুকে আছে, বাট পিসি প্লেয়ার, তাদেরকে মনে করো সম্মান না দেওয়াটাই দরকার, আমি যেটা মনে করি। কারণ হালারা কি কি ইউজ করে তোমরা বুঝতেও পারবে না ভাই কি ইউজ করে। এখন এমন এমন সেটিং রেজিডিটের ভিতরে ঢুকায় রাখে যে ধরাও মুশকিল, পিসি ডিরেক্ট চেক না করলে বোঝা যায় না। বাট এদের খায় দেয় কাজ কাম কার নাই ভাই, এদের পিসি চেক করে বেড়াবে। যদি একটা টাইমে পিসি চেক করা হইতো, বাট এখন অত ওয়েট তুলনা পিসি চেক করা হয় না, দ্যাটস এরা বাঁচে যায়। যাই হোক, এটা বিষয় না, বিষয় হচ্ছে সাপোর্ট করতে চাইলে না ভাই মোবাইল প্লেয়ারদের সাপোর্ট করো। এখন দেখা যাচ্ছে ফ্রি ফায়ারের ভিউজ আবার আপ হচ্ছে। আগে যেমন টাইমে আস্তে আস্তে ধীর গতির ভিতর ফ্রি ফায়ার আপ হচ্ছিল, এখন দেখা যায় তেমনই ঠিকভাবে ধীর গতি তো উঠতে উঠতে ফ্রি ফায়ার আপ হচ্ছে। মানে আগের মতো ক্রেজ উঠবে কিনা জানি না, বাট ফ্রি ফায়ার এখন আর এই ডাউনফলে যে চলতেছিল সেটা আর নাই, এখন ঠিকঠাক ভাবে চলতেছে আমার কেন জানি মনে হইতেছে। এখন কমিউনিটির ভিতর বালসার মার্কা ক্রিয়েটার খুব কম আছে, বাট যেগুলো আছে আমার
আমার মনে হয় যে ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারপরেও কিছু কিছু ব্যাঞ্চত থাকে, যেমন ধরো ফ্রি ফায়ার কমিউনিটির ভিতর টিকটকে কিছু কিছু ব্যাঞ্চত জন্ম নিয়েছে, যেগুলো মনে করো খারাপ করে আর কিছু বললাম না, এদেরকে কিছু বললে জাস্ট বলা হবে, ঠিক আছে? তো মনে করো এদেরকে জাস্ট একটা কথা বলা দরকার যে তোরা নিজের স্বভাব ঠিক কর। ফ্রি ফায়ার যে একটা কন্টেন্ট, ফ্রি ফায়ার একটা গেম, এন্টারটেনমেন্ট পারপোজের গেম, তোরা এন্টারটেনমেন্ট পারপোজ কর, হ্যাঁ, পারপোজে কন্টেন্ট বানা বা এই বাল কর, ঠিক আছে? গেম প্লে নিয়ে কন্টেন্ট বানা। মেয়ে নিয়ে এসে বাড়াবাড়ি করো, আবার এসে মেয়ে নিয়ে এসে রিয়েকশন চুদাও, এগুলা কোন ধরনের কন্টেন্ট ভাইজান? মানে কি, মানে এদের টপিকে অন্য ভিডিওতে কথা বলা হবে। তো এবার হচ্ছে গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের কথা, যারা হচ্ছে গ্র্যান্ড মাস্টার পুশ করো বা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার, তাদেরকে বলি ভাই, এই যে গ্র্যান্ড মাস্টার যে পুশ করতেছো, যে গেমটা পুরোপুরি বাংলাদেশের ভিতর ব্যান করা আছে, সেই গেমের ভিতর মজদুরি করছো, দিনরাত 24 ঘন্টা মজদুরি করছো, এটা করার দরকার নাই ভাই। আমি তোমাদেরকে একটা ভাই হিসেবে বলি, এগুলো বালসাল করার দরকার নেই। এগুলো বালসাল করে কি বাল করতেছো ভাই? এখন এর রিজন চেক করে কয়জন? আর রিজন চেক করলেও রিজনের ভিতর দাম দেয় কয়জন ভাই? এটা বোঝাও আমাকে। রিজনের ভিতর এখন অনেক অনেক প্লেয়ার পাবা, অনেক অনেক গিল্ড পাবা, যে গিল্ডগুলো এখন একদম টপে আছে মনে করো, তারপরও তাদের তেমন একটা নাম নাই। আগে যেমন BD71 অথবা বস, তারপর এই টাইপের যে সকল গিল্ড ছিল, অ্যালকামিস্ট, ম্যালকামিস্ট, বালসাল যতগুলো ছিল, এদের কি পরিমাণে একটা ক্রেজ ছিল, তুমিও দেখছো, আমিও দেখছি, এন্ড সবাই দেখছে। বাট এখন যে তোমরা এই গ্র্যান্ড মাস্টার প্লেয়াররা উঠতেছো, পুশ করতেছো, অনেক কিছু করতেছো, তোমরা কি আগের মতো দাম পাইতেছো? হুদা এই বালসাল করার কোনো দরকার আছে? খেলবার ভাই টুর্নামেন্ট খেলো। এই যে পাবজি যে একটা কমিউনিটি, পাবজির ভিতর ভাই কিন্তু তোমাদের মতো অডিয়েন্স নাই। তোমাদের এই ফ্রি ফায়ার কমিউনিটির ভিতর যত অডিয়েন্স আছে, পাবজির ভিতর তত অডিয়েন্স নাই। বাট একটা বিষয়, পাবজিকে সবাই একটা ম্যাচিউর কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সবাই তাকে দাম দেয়, একটা ম্যাচিউর কমিউনিটি, বিকজ ওইখানে সবাই বড় বড় প্লেয়াররা আছে। বড় বড় প্লেয়াররা বলতে বয়সে বড়, যারা ম্যাচিউরিটির দিক থেকে বড়, তারের মতো প্লেয়ার আছে। সেখানে কন্ট্রোভার্সি, এই ফ্রি ফায়ারের মতো বাচ্চা মার্কা কন্ট্রোভার্সি সেখানে হয় না। কমিউনিটি বিল্ড করো ভাই, পাবজির মতো বিল্ড করো, যেখানে বড় বড় ই স্পোর্টস খেলা হয়, বড় বড় ই স্পোর্টস প্লেয়ারদের দাম আছে। আর এই যে ফ্রি ফায়ারে এত বড় বড় প্লেয়ার আছে, মজদুরি করছে গ্র্যান্ড মাস্টারের ভিতর, তারা যদি টুর্নামেন্ট খেলে ভাই, বিশ্বাস করো বহুত ভালো খেলবে এরা। যারা হচ্ছে গ্র্যান্ড মাস্টার পুশ করে, এরা বহুত ভালো খেলবে। বাট এই যে বাংলাদেশ হচ্ছে এমন একটা পর্যায়ে আছে ভাই, এখন বলতে পারো যে বাংলাদেশের ভিতর গেম ব্যান হয়ে আছে, পাবজিও ব্যান হয়ে আছে ভাই, তারপরও সেখানে বড় বড় টুর্নামেন্ট চলতেছে। কিছুদিন আগে অ্যাপোলো গেমিং এরা যে টিমটা আছে, স্কোয়াডটা আছে, তারা যায় খেলা আসলো ভাই। এই যে টুর্নামেন্ট খেলো, এগুলা ঘোড়ার ডিম খেলা লাভ নাই, ক্লাস স্কোয়াড, গ্র্যান্ড মাস্টার, বালসাল খেলার দরকার নাই। তাহলে তোমার ফিউচার সিকিউর থাকবে, তুমি একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবা। আন্দাজি 6-7 বছর একটা গেমের ভিতর টাইম নষ্ট করতেছো, টাকা নষ্ট করতেছো, বাবা মায়ের কাছে গালি শুনতেছো, অনেক কিছুই ভাই করতেছো এই গেমের জন্য, ঠিক আছে? 2020 সাল থেকে আমরা এমন অনেক কিছু করেছি, আব্বু আম্মুর কাছে গালি খাইছি, পড়াশোনা নষ্ট করছি, নিজের পার্সোনাল লাইফ নষ্ট করছি, ফিউচার নষ্ট করছি, বহুত কিছু করছি ভাই, ঠিক আছে? তারপরে এই গেম খেলা ছাড়ি নাই। বাট বিষয় হচ্ছে যে এই গেম যে আমরা এতদিন ধরে খেললাম, 6-7 বছর ধরে বসে বসে গেমটা খেলতেছি, যারা ওল্ড প্লেয়ার 6-7 বছর ধরে বসে বসে গেমটা খেলতেছে, ইভেন এখনো গেম খেলা ছাড়ো নাই, তোমরা কি করছো ভাই? টুর্নামেন্ট না খেললে এই গেমের ভিতর কোনো ফিউচার সিকিউর নাই, ঠিক আছে? এই কন্টেন্ট ক্রিয়েটার যারা হচ্ছে ইউটিউবার, তাদেরও ফিউচার সিকিউর না ভাই। কয়দিন ইউটিউবারদেরকে কয়দিন দেখবে মানুষ? যারা মনে করো যে বড় বড় হচ্ছে আস্তে আস্তে, ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা যারা হচ্ছে বড় হচ্ছে আস্তে আস্তে, তাদের অডিয়েন্সও ওই হিসাবে বড় হচ্ছে। যারা তাকে ওই টাইমে ফলো করতে রাখতো বা সাবস্ক্রাইব করে রাখতো, তারাও তাকে একটা টাইমে দেখা অফ করে দিবে ভাই, কারণ তাদের একটা পার্সোনাল লাইফ আছে। আর আরেকজনের ভিডিও বসে বসে দেখার টাইম সবার কাছে থাকে না, ঠিক আছে? সবার নিজের ফিউচার আছে। তো টুর্নামেন্ট খেলো, ফিউচার সিকিউর হবে। আর না হলে ভাই ফালতু এই গেমের ভিতর টাইম নষ্ট করো না। যারা গ্র্যান্ড মাস্টারের ভিতর মজদুরি করছো, বাদ দিয়ে দাও ভাই। যদি খেলার থাকে, বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাও, খেলে খেলে যাতে হচ্ছে তোমরা টুর্নামেন্ট খেলতে পারো, এই সকল বালসাল নিয়ে পড়ে থাকতে না হয়, ঠিক আছে? তো অনেক কথা বললাম, বাই বাই, টাটা, সিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর নেক্সট টপিক টিকটকার।